তো আমরা ওয়েবসাইট ওপেন করে নিই www.notesgen ড্রপ ডাউনে চলে এসছে notesgen.com। তো এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিন্তু আপনি আপনার নোটস সেল করে আপনি এখান থেকে কিন্তু হাজার হাজার টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। দেখুন কি ধরনের নোটস আপনি এখানে সেল করতে পারেন। এই হোম পেজে এখানে শো করছে। আমি যদি ভিউ ডিটেলসে যাই, দেখুন এই ধরনের নোটস একটা পিডিএফ ফাইল সেল করছে। কে সেল করছে? অথরের নামটা এখানে দিয়ে দিয়েছে। আমি যদি আরও একবার হোম পেজে চলে যাই, এখানে দেখুন হাতে লেখা নোটও সেল হচ্ছে। অনেকে কি করছে, নোটস হাতে লিখেও কিন্তু এখানে সেল করছে। দেখুন এই নোটটা সেল করছে কত? 100 টাকায়। তো এই ধরনের যদি আপনার মাসে যদি পার ডে যদি একটাও আপনার সেল হয়, তাহলে কিন্তু এখানে আপনার ভালো রকম একটা টাকা চলে আসছে। ওকে, আর যদি পার ডে আপনার 10টা সেল হয়, তাহলে আপনি এখান থেকে ক্যালকুলেশন করতেই পারছেন। আর এখানে হাজার হাজার ইউজার্স, সুতরাং আপনার নোটের কিন্তু সেল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আমি জাস্ট প্রথমে নোটসের ক্যাটাগরিগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে নোটসগুলো দেখতে কেমন। এটাও দেখুন কম্পিউটারে টাইপ পিডিএফ ফাইল, এটা সেল করছে। এটাও কত? 100 টাকায় সেল করছে। আরও একবার আমি হোম পেজে চলে যাই, আমি নোটসগুলো একটু দেখিয়ে নিই, তাহলে মানে আপনারা আন্দাজ পাবেন যে কী ধরনের নোটস এখানে সেল করা সম্ভব। দেখুন এটা কমপ্লিট দেখুন হাতে লেখা, কমপ্লিট হাতে লেখা নোট দেখেই বোঝা যাচ্ছে এখানে। এটা অটোমেটিক্যালি যদি আমি জুম করি, একটু জুম করে দেখে নিই, তাহলে কিন্তু আমি জুম করেও দেখতে পাচ্ছি। ওটা অ্যাকচুয়াল সাইজে চলে আসি। ওকে, বা এখানে আমি অটোমেটিক জুম পেপার ফিটে চলে আসি। দেখুন সবই হাতে লেখা। এখানে কিছু স্যাম্পল পেজ দিয়ে দিয়েছে। স্যাম্পল পেজটা দেখার পরে কিন্তু কিনতে হবে। দেখুন এটার দাম 25 টাকা, 100 টাকা, 25 টাকা, 50 টাকা, 500 টাকা, আপনি আপনার মতো প্রাইস দিতে পারেন আপনার নোটের ক্ষেত্রে। তাহলে এখন আমরা দেখে নিই যে এই ওয়েবসাইটে আমরা সাইন আপ কীভাবে করবো বা রেজিস্টার কীভাবে করব। আমরা সাইন আপ বা রেজিস্ট্রেশনে যাওয়ার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওটা একদম কোনো অংশ না স্কিপ করে পুরোটাই দেখুন। এখান থেকে কিন্তু আপনি দারুণ ইনকাম করতে পারেন বাড়িতে বসেই। কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে বসে কিন্তু হাজার হাজার টাকা মাসের শেষে আপনি ইনকাম করতে পারেন। তাহলে আমরা রেজিস্ট্রেশনটা করে নিই। রেজিস্ট্রেশনের জন্য আমরা এই যে লগ ইন বা সাইন আপে আমি ক্লিক করলাম। ওকে, সাইন আপে ক্লিক করলাম। সাইন আপের পেজ খুলে গেছে। এখন যেহেতু আমি নিউ ইউজার, অ্যাজ এ নিউ ইউজার আমাকে সাইন আপে ক্লিক করতে হবে। এখানে কিভাবে আপনি সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে চান, অ্যাজ এ স্টুডেন্ট, টিচার, প্রফেশনাল, স্কুল, কলেজ, বিভিন্ন রকম অপশন দেওয়া আছে। অর্থাৎ আপনি স্টুডেন্ট থেকে শুরু করে আপনি টিচার হতে পারেন, বিভিন্ন প্রফেশনে থাকতে পারেন, আপনি কোচিং বা টিউশন সেন্টার আপনার হতে পারে, বা আপনার এন্টারপ্রাইজ থাকতে পারে, আপনি আপনার মতো করে কাজ করতে পারেন। কী করতে হবে, এখানে জাস্ট আপনার নামটা দিতে হবে। এখানে সাপোজ আমি করলাম মিস্টার ABC। ওকে, এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা, সরি এখানে বলছে যে কোনো অ্যালফাবেটস নেই, সুতরাং একটা নাম দিতে হবে। সে আমি নাম দিলাম রাজু আলম। ওকে, এই নামটা দিয়ে দিলাম। ইন্ডিয়ার এখানে একটা মোবাইল আপনাকে নাম্বার দিতে হবে, এবং মোবাইল নাম্বারটা ইউনিক মোবাইল নাম্বার হতে হবে, তখন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা ওপিটি যাবে। ওকে, সেই যে মোবাইল নাম্বার আপনি দেবেন সেখানে কিন্তু একটা ওটিপি যাবে, এবং ওটিপিটাকে আপনাকে কনফার্ম করতে হবে, তাহলে মোবাইল নাম্বারটা এখানে কনফার্মেশন যাবে। তো এটা দেওয়ার পরে রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। তো আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট সাইন আপ করাই আছে। আমরা এখন দেখব সাইন ইন করার পরে আপনার কাছে কী ধরনের ড্যাশবোর্ড চলে আসে। আমরা অলরেডি একটা অ্যাকাউন্ট আমরা করে নিয়েছি, সুতরাং আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য সেম এই সাইন আপ বা লগ ইন অপশানে, এখন লগ ইন অপশানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিতে হবে। আমি একটা আমার ইমেল আইডিটা আমি দিয়ে দিলাম। ড্রপ ডাউন আছে, এটা হচ্ছে আমার ইমেল আইডি। আমি কিন্তু লগ ইন করছি এখন ওয়েবসাইটটাতে। এখন বললাম নেক্সট। এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ড আপনি সাইন আপের সময় দিয়েছিলেন। এখানে সাইন আপ করা বা রেজিস্ট্রেশন করা একদম সিম্পল ব্যাপার। যেভাবে আপনি আপনার ইমেল আইডি ওপেন করেন বা যেভাবে অন্য ওয়েবসাইটে আপনি সাইন আপ করেন, আমি একটু আগে দেখিয়ে দিয়েছি, যে ওইভাবে সাইন আপ করলে আপনার সাইন আপ কমপ্লিট। এখন এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমার ড্যাশবোর্ড খুলে গেল। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি যদি এখন আমার মাই অ্যাকাউন্টে চলে যাই, তাহলে এখানে আমার প্রোফাইল, কনভারসেশন, ডাউনলোড, সমস্ত কিছু অপশন। আমি এই ডাউনলোডসে চলে গেলে কী হবে, আপনি যেমন নোট এখানে সেল করতে পারেন, তেমন পারচেসও করতে পারেন। সো এটা হচ্ছে সেল অ্যান্ড পারচেস মডিউলও বলা যায়,
ঠিক আছে। তো যেহেতু আমি কোনো নোট পারচেস করিনি এই জন্য এখানে নো নোটস শো করছে। তো এইভাবে সেভস লেটার, কমিউনিকেট, যদি আপনি কমিউনিকেশন, এখানে অনেকেই তো নোটস সেল এবং পারচেস করছে, তো তাদের সাথে কমিউনিকেশন করলে কিন্তু এখানে এই নো কমিউনিকেশনে চলে আসবে। ওকে, মাই কানেকশনে হচ্ছে এখানে যাদের সাথে আপনি ফলোয়ার্স বা ফলোয়িং থাকবেন তাদের লিস্টগুলো এখানে চলে আসবে। যেহেতু এটা একদমই ফ্রেশ অ্যাকাউন্ট ওই জন্য এখানে কোনো ফ্রেন্ডস, ফলোয়ার্স বা ফলোয়িং নেই। আপনি যখন কাজ করবেন তখন এই ফলোয়ার্স বা ফলোয়িং বা ফ্রেন্ডস অটোমেটিক্যালি আপনার হতে থাকবে। মাই অ্যাক্সে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারেন, এই মিডিয়াতে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, এখানে অনেকেই আছে এক্সপার্ট যারা আপনাকে অ্যান্সার করবে। ওকে, তো এখান থেকে আপনার আপডেট, এখানে প্রোফাইলটাকে আপনি আপডেটও করতে পারেন, এখানে আপনার ডেট অফ বার্থ, আরও যে ইনফরমেশনগুলো আপনি কিন্তু আপনার মতো করে এডিটও করতে পারেন। এবার আমরা দেখে নিই যে আমরা কীভাবে নোটসগুলো আমরা এখানে দিতে পারি। ওকে, তো আমরা নোটসগুলো এখানে আমরা কীভাবে দিতে পারি। নোটস আপলোড করার ক্ষেত্রে কী হবে, আপনি ফাইলটাকে স্ক্যান করে নিলেন, স্ক্যান করা ফাইল আপনি জেপিজি ফরম্যাটেও আপনি দিতে পারবেন বা এটাকে পিডিএফ করেও দিতে পারবেন। সেটা করার জন্য কি করতে হবে, যে আপলোড কন্টেন্ট, এই আপলোড কন্টেন্টে যাবেন, করে এখানে আপনাকে একটা ইমেজ আমি দেখিয়ে দিই কীভাবে করা সম্ভব। সাপোজ আমি একটা ডেমো ইমেজ আমি দিচ্ছি, একদম ডেমো ইমেজ আমি দেওয়ার চেষ্টা করছি একটা, যদিও রিড করবে বিষয়টাকে। সে জাস্ট মিনিট, আমি একটা ডেমো ইমেজ এখানে দিয়ে দিই। আমরা এখন একটা নোট আপলোড করব, নোট আপলোড করে দেখে নেবো যে নোটটাকে কীভাবে আপলোড করতে হয়। এখানে 4টে অপশান দেওয়া আছে, সিলেক্ট ফাইল, প্রাইসিং, ইনফরমেশন অ্যান্ড অ্যাডিশনাল ইনফো। তো আমরা আগে নোটসটাকে, আমাদের কাছে এই মুহূর্তে পিডিএফ ফরম্যাটে আছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অলরেডি একটা অপশান দিয়েছে, আমাদের এখানে একটা নোটস দেওয়া আছে, আমি সিলেক্ট করলাম ফাইলটা, সিলেক্ট করার পর ওপেন করলাম। ওকে, ফাইলটা এখন আপলোড হচ্ছে। তো আমার এখন ফাইলস আপলোড করা হয়ে গেছে। সিম্পল, কিন্তু এই 4টে অপশন দিলে আপনি আপনার নোটসটাকে আপলোড করতে পারবেন সেলিংয়ের জন্য। নেক্সট করলাম। এখন এখানে একটা প্রাইস দিতে হবে, যে আমি এই নোটটার জন্য আমি কি প্রাইস রাখতে চাইছি। ফ্রিও রাখতে পারেন, 25 টাকা, 50, 100, 150, 200, 250 বা আদার্স দিয়ে আপনি অন্য অ্যামাউন্টও আপনি দিতে পারেন এখানে আপনার সুবিধা মতো। ওকে, তো আমি এটা সাপোজ আমি দাম রাখলাম 100 রুপিস। এখানে 100 রুপি রাখলে অন্য অন্য কান্ট্রির জন্য দেখুন অলরেডি কিন্তু এখানে প্রাইসটাও নিয়ে নিয়েছে নিজের মতো। এই বইটা ইন্ডিয়াতে 100 টাকা সেল হচ্ছে, তুর্কিতে এটা 500 টাকা সেল হবে, ইউএসএ এটা 500 টাকা, অস্ট্রেলিয়াতে 500 টাকা এবং ইউকেতেও সেল হবে 500 টাকা। সুতরাং আপনি আপনার এখানে বইটা আপলোড করার পরে বা নোটটা আপলোড করার পরে কিন্তু সেটা হচ্ছে ওয়ার্ল্ডের বাকি এই 4টে এক্সট্রা কান্ট্রি, ইন্ডিয়াতে তো আপনি সেল করতে পারছেন, তার সাথে এই কান্ট্রিগুলোতেও কিন্তু আপনি সেল করতে পারছেন। তাহলে হয়ে গেল, সেকেন্ড অপশন আমাদের ফুলফিল হয়ে গেল। এখন ক্লিক করলাম নেক্সট। এখানে ডকুমেন্টেশনটার নাম দিতে হবে, তবে যে নোট আপনি আপলোড করছেন সেই নোটের একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে। সে আমি লিখলাম এখানে কম্পিউটার ফান্ডামেন্টালস। ওকে, আমি লিখলাম। ডেসক্রিপশন একটা দিতে হবে, এখানে আমি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি দিস বুক ইজ ভেরি helpful for new tech users. ওকে, একটা আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এটা হচ্ছে কী ধরনের ডকুমেন্ট সেটাকে দিতে হবে, স্টাডি ম্যাটেরিয়াল, কোশ্চেন পেপার, প্রজেক্ট রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি বা প্রেজেন্টেশন। অর্থাৎ আপনি এই ক্যাটাগরির কিন্তু ডকুমেন্টস, আপনি এতগুলো ক্যাটাগরি আপনি আপনার নোটস আপনি আপলোড করতে পারেন। তাহলে যেহেতু এটা স্টাডি ম্যাটেরিয়াল, তো আমি স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করলাম। এখন আমি ক্লিক করলাম নেক্সট। এখানে বলছে একটা হ্যাশট্যাগ দিতে হবে, সে আমি এখানে দিলাম কম্পিউটার বুকস। হয়ে গেল। তাহলে একটা আমাকে টাইটেল দিলাম, একটা ডেসক্রিপশন দিলাম, একটা হচ্ছে হ্যাশট্যাগ দিলাম। ওকে, হ্যাশট্যাগটা হচ্ছে কি, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেখার পরে কমা চিহ্নটাতে কিন্তু দিতে হবে। সে আমি লিখলাম বুক দিয়ে কমা দিলে কিন্তু হ্যাশট্যাগ অ্যাক্টিভ হবে, কমা না দিলে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হবে না। সুতরাং আপনি লেখার পরে হ্যাশট্যাগ ইউজ করার পরে অবশ্যই কমা দেবেন। নেক্সট, অ্যাডিশনাল ইনফো দিতে বলছে, যে অ্যাডিশনাল ইনফো কি এটা অ্যানিমেশনে আছে না কোন ক্লাসের, ক্লাস 1 থেকে 10 আছে, এখানে এন্ট্রান্স এক্সামের জন্য আছে। অর্থাৎ এই যে নোট বা এই নোটটা আপনি আপলোড করছেন, এই নোটটা আপনি
কাদের টার্গেট করে আপনি আপলোড করছেন। বিভিন্ন ক্যাটাগরি এখানে দেওয়া আছে, অ্যানিমেশন, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, ক্লাস 1 থেকে 10, কমার্স, ইঞ্জিনিয়ার্স, টেক, এগুলো আপনি দেখে নেবেন। আমি এইগুলোতে পরপর বলে আর ভিডিওটাকে লেন্থি করতে চাইছি না। আমাদের মেন উদ্দেশ্য আপনাকে পুরো বিষয়টা জানানো, সুতরাং যত শর্ট সময়ের মধ্যে আপনাকে আমরা জানতে পারি এবং যত ভালোভাবে জানাতে পারি সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন আমি এটা ক্লাস 1 থেকে 10 করলাম, এদের মধ্যেই ক্লাস 1 থেকে 10 এর মধ্যে কিন্তু এই ক্লাসটা হতে পারে। এখানে বিভিন্ন রকমের, যেই আমি ক্লাস 1 থেকে 10 করলাম, এখানে কিন্তু বিভিন্ন অপশান দিয়েছে যে ক্লাস 1 and 10 এর কোন সাবজেক্টের আমি নোটটা এখানে আপলোড করতে চাইছি। ওকে, সেখানে বিভিন্ন রকম অপশান আছে, বিভিন্ন গ্রাফিক্যাল সায়েন্স, যেটা আপনার মনে হবে আপনি সেটা দিলেন। আপনি সেই ক্ষেত্রে এই ক্ষেত্রের কিন্তু এই ক্যাটাগরি নোটস আপনি আপলোড করতে পারেন। ইঞ্জিনিয়ারিং টেকে আপনি চলে আসতে পারেন, সেখানে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার, বিভিন্ন রকম অপশন আছে। আমি এর মধ্যে যেহেতু কম্পিউটার রিলেটেড আমার কন্টেন্ট, সুতরাং আমি ইনফরমেশন টেকনোলজিটাকে সিলেক্ট করলাম। করে আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করলাম, বললাম সেভ। দিচ্ছে সাকসেস, অসম, উই গট ইউর নোটস, উই উইল অ্যাক্টিভ ইউর নোটস উইদিন 2 days। অর্থাৎ আমাদের এই নোটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখানে ডিসমিস করে দিই, আমাদের নোটটা কিন্তু আপলোড হয়ে গেছে। ও এখন 2 দিন ও এদের যে ব্যাকএন্ডে যারা কাজ করছে এই নোটস জেনের, তারা চেক করবে যে আমি যে নোটটা দিয়েছি সেটা অ্যাকচুয়াল এই ওয়েবসাইটের ক্ষেত্রে পাবলিশ হওয়ার যোগ্য কিনা। কারণ এটা হওয়াটা খুব জরুরি, কারণ যে কেউ কিছু কোথাও থেকে স্ক্যান করে দিয়ে দিল সেটা তো হতে পারে না। নোটসটা মানে আপনাকে লিখতে হবে বা আপনার নিজস্ব নোট হতে হবে, নাহলে আপনি কারোর নোট চুরি করে এখানে আপলোড করে দিলেন, সেটা তো অন্য কেউ পরে ক্লেম করতে পারে। এই জন্য ওরা 2 দিন টাইম নিচ্ছে এটাকে দেখার জন্য। দেখা 2 দিনের মধ্যে আপনার নোটটা ওরা এখানে পাবলিশ করে দিয়ে দেবে। তারপর এটা সেলিংয়ের জন্য থাকবে। সেলিংয়ের জন্য থাকলে আপনি কিন্তু এখান থেকে যেভাবে সবাই সেল করছে এইভাবে কিন্তু সেল করে দেখুন, এখান থেকে কিন্তু আপনি হাজার হাজার টাকা আপনি এখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন। এইভাবে আপনাকে শো করবে। আপনার নোটটা যখনই অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা যে নোটটা দিয়েছি আপলোড করেছি, অ্যাক্টিভ হলে এইভাবে শো করবে। এখান থেকে অ্যাড টু কার্ট করে পারচেস করতে হবে নোটটা। নোটটা পারচেস করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং আপনি সেটা আপনার পেটিএম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সেটা উইথড্র করতে পারেন। তো আশা করছি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে ডেফিনেটলি কমেন্টে জানান, আমি চেষ্টা করবো যত দ্রুত আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও।